তো কিছু বোঝা যায় না আমদি আজুরে করিয়া আয়া আজুদে গৌরাঙ্গ করিয়া নিতাই গৌর পরমানন্দ হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরে কৃষ্ণ যিনি তায়া ও আজুরে গো রাঙ্গের মনে হে হে আজুরে গো গৌরাঙ্গের মনে মনে কি ভাবয় উঠিল ওরে আজরে গো গৌরাঙ্গের মনে আজুরে গো রাঙ্গের মনে আমার কি ভাব জাগিল গোড়াইনা আজ নদীর মাঝারে গোরা তাদ সুন্দরিল হে নদিয়ার মনেতে পড়েছে আজ মনেতে পড়েছে ওই পূরবের ভাব গোড়ার মনেতে পড়েছে ওই পূরবের ভাবে গোড়ার মনেতে পড়েছে মনে হবে না কেন গো মনে হবে না কেন গো হবে না কেন যেই গৌর সেই কৃষ্ণ হবে না বা কেন গো বলি সেই তো গোড়া ও যে সেই তো গোড়া গোবিন্দের ঘোড়া ধারণা সেই তো গোড়া বলি সেই তো এসেছে ও যে সেই তো এসেছে হরি নামের ডালি মাথায় লইয়ে সেই তো এসেছে এই কলির জীবে উদ্ধারিতে সেই তো এসেছে এই কলির জীবে উদ্ধারিতে তাই গৌর হরি হরি
শচী দুলার নদিয়া বিহারী গৌর সুন্দর আমার। আজ গৌর সুন্দর আমার সেই পূর্বের ভাবে বিভাবিত হয়ে আজ নদিয়ার রাজপথে বাবা আজ তিনি হাতে একটা বেতের লাঠি নিয়ে আর পথ আগলে দাঁড়িয়ে আছেন। ওই পথ দিয়ে কাউকে যেতে দিচ্ছেন না। প্রভু সেই পূর্বের ভাবে বিভাবিত হয়ে হাতে একটা লাঠি নিয়ে তিনি পথ আগলে দাঁড়িয়ে আছেন। আর ওই পথ দিয়ে যেই পার হয়ে যান প্রভু আমার তাকেই বলেন ওগো নদীর নাগরী, বলি ওগো নদীর নাগরী, আজ আমি তোমাদের কাউকে পথ ছাড়বো না, তাই তোমরাই আমায় দানে দেহ দেহ বলে গোড়া দিজ মনি দানি দেহ দেহ বলে আজ প্রভু আমার নদীর নাগরিকগণকে পথ আগলে বলছেন দাদি দেব দেব বলি রাখো যে তরুণী বেত্র দিয়া আগুন দিয়া রাখো যে তরুণী বলি আজ তোমাদের ছাড়ব না গো অধিদান না দিলে পদে আজ তোমাদের ছাড়ব না গো বিভোরে হয়ে বলেন প্রভু নিতাই গৌর প্রাণ হরি 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 আজ গৌর সুন্দরীর কথা শুনে গৌর হরির ভাব দর্শন করে এক নাগরী আরেক নাগরীকে বলছি ও নাগরী দেখ দেখ চেয়ে দেখ আজ আমার প্রভুর কোন ভাবের উদয় হয়েছে। তখন এক নাগরী বলছে ওগো প্রভু প্রভু
প্রভু গো, আমরা তো এই কাকে কলসি লই ওই ওই সুরধনী গঙ্গাতে বাড়ি আনতে যাচ্ছি। তা এখন আমরা করি কোথায় পাবো? ওই বাড়ি নিয়ে ফিরে এসে তারপর না হয় তোমায় দান দিয়ে যাব। গৌরহরি বলছে, কে বলেছে যে আমি তোমাদের কাছে করি দানে চাইছি? আমি তোমাদের কাছে করি দানে চাই না। কি দানে চাই শুনবে? তোমরা তোমাদের ওই দেহগুলি আমায় দান করো। হরি বল, হরি বল। আমি তোমাদের কাছে করি দান চাই না, তোমরা তোমাদের ওই দেহগুলি আমায় দান করো। কি হলো? তোমরা অমন করে অবাক হয়ে আমা পানি খেয়ে আছো কেন? ও, আরে তোমরা তো তোমাদের ওই দেহগুলি আমায় অনেক আগেই দান করেছো, মনে নেই? এখন তোমরা এই মায়ার সংসারে মায়ার জালে আবদ্ধ হয়ে সব ভুলে বসে আছো। তা তোমরা তোমাদের ওই দেহগুলি আমায় কোন দিন দান করেছিলে? আমি বলছি, তোমরা সকলেই মন দিয়ে শোনো। কিন্তু যেদিন তোমরা মাতৃগর্ভে ছিলে। আচ্ছা বাবা, ওগো আমার ভক্তিমতী মায়েরা, মাতৃগর্ভে আমরা কি অবস্থায় থাকি? নাই আমরা ঊর্ধ্বপানে হেঁটে মাঠে আমরা নারীর বন্ধনে ঊর্ধ্বপদে হেঁটে মাঠে আমরা নারীর বন্ধনে ঊর্ধ্বপদে হেঁটে মাঠে নারীর বন্ধন। আবার কি বলছি? পৃষ্ঠাপত্র প্লেত তাহি দংশে কৃমি গণে। পৃষ্ঠাপত্র প্লেত তাহি দংশে কৃমি গণে। বলি সেদিন আমরা বলে এসেছি, ও যে সেদিন আমরা বলে এসেছি, কেন সেদিন যাবে না? যেন বলে এসেছি, ও যে বার গিয়ে আমরা ভজব হরি। ও যে সেদিন আমরা বলে এসেছি,
আমরা মাতৃগর্ভে ছিলাম, 10 মাস 10 দিন নারীর বন্ধন, কৃমির দংশন সহ্য করতে না পেরে আমরা আকুল হয়ে কেঁদে কেঁদে ভগবানকে বলেছি যে ঠাকুর গো, ওহি দয়াময়, তুমি একবার দয়া করে এই গর্ভ যাতনা হতে আমাদের মুক্তি দাও। দয়াময়, আমরা যে এই গর্ভ যাতনা সইতে পারি না দয়াময়, তুমি একটিবার আমাদের এই গর্ভ যাতনা হতে মুক্তি দাও। আমরা প্রতীক্ষা করে বলছি প্রভু যে আমরা ভূমিষ্ঠ হয়ে আমরা এই গর্ভ হতে ভূমিষ্ঠ হয়ে এই পদ দিয়ে আমরা তোমার তীর্থধাম ভ্রমণ করব, এই কর দিয়ে তোমার নামে করতালি দেব, এই বদনে শুধু কৃষ্ণ নাম হরি নাম বলবো, এই শ্রবণে তোমার নাম গুণগান শ্রবণ করব, এই দেহ আমরা তোমার শ্রীচরণে সমর্পণ করব। কিন্তু যেই না আমরা মাতৃগর্ভ হতে ভূমিষ্ঠ হলাম, অমনি এই মায়ার সংসারে এসে আমরা সব কিছু ভুলে গেলাম। একবারও আমরা ভগবানকে ডাকলাম না, মাতৃগর্ভ হতে এই মায়ার সংসারে এসে আমরা শুধু মায়া নিয়েই পড়ে থাকলাম। আমার ছেলে, আমার স্ত্রী, আমার টাকা, আমার পয়সা, আমার ধন দৌলত, আমার জমি জায়গা, আমার ঘর বাড়ি, কিন্তু হ্যাঁ গো, আমার বলতে কি কিছু আছে? এই যে আমরা সকলে এই দেহের গর্ব করি, এই দেহটাও কিন্তু আমার নয় মা। যতক্ষণ দেহের মধ্যে এই প্রাণ পাখিটা লুকিয়ে আছে ততক্ষণ এই দেহটা আমার। যখনই এই দেহ থেকে প্রাণ পাখিটা উড়ে চলে যাবে তখন আমার বলতে কিন্তু আর কিছুই থাকবে না, এই সাধের দেহটাও থাকবে না। যাকে সারা জীবন আপন করলাম, আপন করে গেলাম, আপন ভাবলাম, সেই আপন জনই বলবে ওগো একে তাড়াতাড়ি শ্মশানে নিয়ে যাও, আর বিলম্ব করো না, একে তাড়াতাড়ি শ্মশানে নিয়ে যাও। তবু আমরা মিছে মায়ায় বদ্ধ হয়ে শুধু আমার আমার করেই বললাম। এই ভব সংসারে আমরা কিচ্ছু নিয়ে আসিনি, ও কিচ্ছু নিয়ে যাব না। তবে হ্যাঁ বাবা, যেদিন আমাদের মৃত্যু হবে সেদিন আমাদের সাথে কে যাবে গো? হরিনাম, তাই না? একমাত্র হরিনামই আমাদের সাথে যাবে। হরি বল, হরি বল। তাই তো মহাজনগণ বলেছে, কি বলেছেন গো? ও গো শেষের দিনে সেজন বিনে ও ভাবি আর তো কে
শেষের দিনে সেজন বিনে ও ভাবে আর তো কেহ নাই রে শেষের দিনে সেজন বিনে ও ভাবে আর তো কেহ নাই রে শেষের দিনে সেজন বিনে ও ভাবে আর তো কেহ নাই রে শেষের দিনে সেজন বিনে যেদিন আমাদের মৃত্যু হবে, যেদিন আমরা এই ভব সংসার ছেড়ে চলে যাব, সেদিন আমাদের এই পাড়ার প্রতিবেশীরা কি করবে জানে? ও যে কেউ কাটিবে ঝাড়ের বাঁশ, আবার কেউ পাকাবে দড়ি রে। কেউ কাটিবে ঝাড়ের বাঁশ, আবার কেউ পাকাবে দড়ি। কেউ কাটিবে ঝাড়ের বাঁশ, আবার চারিজন চারি কাঁধে করে, চারজন চারি কাঁধে করে ওগো বলবে হরি হরি রে। হরি বল, হরি বল। শেষের দিনে সেজন বিনে ও ভাবে আর তো কেহ নাই রে। শেষের দিনে সেজন বিনে, যেদিন আমাদের মৃত্যু হবে মা, আত্মা যেদিন এই দেহটাকে ছেড়ে চলে যাবে, সেদিন আমাদের পরিবারের অবস্থাটি কি হবে জানে? ও যে মা কাঁদিবে বাবা বাছা, আবার বোন কাঁদিবে ভাই রে। আমার মা কাঁদিবে বাবা বাছা, আমার বোন কাঁদিবে ভাই রে। আবার পরের বেটি দু বাড়ি কাঁদবি, পরের বেটি দোয়ারে কাঁদবে, বলবি আর তো কেহ নাই রে। শেষের দিনে সেজন বিনে ও ভবে আর তো কেহ নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল। শেষের দিনে সেজন বিনে তাহলে দেখুন, এই ভব সংসারে কেউ কারণ, ভাই বলুন বন্ধু বলুন আত্মীয় স্বজনে কেউ কারণ। তাই বলছে যে যেমন করে পারো পথের সম্বল জোগাড় করে বসে থাকো আস্তে আস্তে। কারণ নদীর স্রোতের মতো আমাদের জীবনটা কেটে যাচ্ছে, যেদিনটা চলে গেল সেদিনটা আর ফিরে আসবে না। আসবে কি? আসবে। তা বলছে যেমন করে পারো পথের সম্বল জোগাড় করে বসে থাকো।
কারণ পরপারে ডাকিলে তোমরা হাসতে হাসতে চলে যেতে পারবে। তাই তো এই ভজনে বলছে, কি বলছে গো? যে ভজলে হরি কা নাম রে বন্দে बाद में पछताएगा। সকলে মিলে যদি না হুতুলে बाद में पछताएगा। ओ भजले हरि का नाम रे बंदे बाद में पछताएगा। क्या लेके आए हो जग में, ओ जाल कर रज को जग में। আগো আমরা এই ভব সংসারে কি নিয়ে এসেছি? কিছু কি নিয়ে এসেছি? আসিনি। তাই তো এই ভজনের মাধ্যমে কি বলছে? লেকে আয়ে হো জগ মে, बोलो जाल कर रज को जग में। আর যেদিন এই ভব সংসার ছেড়ে চলে যাব, কিছু কি সঙ্গে নিয়ে যেতে পারবো? পারবো না। তাই তো বলছি क्या लेके आए हो जग में, ओ जाल कर रज को जग में। क्या लेके जाएगा भजने हरि। उलुतनी माई रानी ताई गौर हरि हरि बोल हरि ओ बोल। भजले हरि का नाम रे बंदे आखिर में पछताएगा। আবার কি বলছে ভজনী? বুদ্ধি কাটকে আয়ে হো জগ মে। উলুতনি মাই একবার बोलो मुट्ठी बंद कर रज को जग में। দেখবেন মা, একটা ছোট্ট শিশু যখন জন্ম নেয় তার হাতগুলো কেমন থাকে? হ্যাঁ, হাতগুলো মুঠো বাঁধা থাকে, তাই তো এই ভজনে বলছে বুদ্ধি কাদকে আয়ে হো জগ মে। बोलो मुट्ठी बंद के रज को जग में। আচ্ছা, ওই মুঠোর মধ্যে কি কিছু আমরা নিয়ে আসি? নিয়ে আসি মা, কিন্তু কি নিয়ে আসি? পূর্ব জন্মের সুকৃতি ও আমাদের কর্মফল। আমরা যদি এই জন্মে ভালো কর্ম করি তাহলে পরজন্মে আমরা নিশ্চয়ই সুখী হতে পারব। আর এই জন্মে যদি আমরা অন্যায় অত্যাচার অসৎ কর্মে লিপ্ত হই তাহলে পরজন্মে কিন্তু আমাদের সকলকে দুঃখ জ্বালা যন্ত্রণা ভোগ করতে হবে। তাই তো বলছি বুদ্ধি কাদকে আয়ে হো জগ মে, বুদ্ধি কাদকে আয়ে হো জগ মে। बोलो मुट्ठी बंद कर रज को जग में। যখন জন্মগ্রহণ করেছিলাম তখন আমাদের হাতগুলোই বন্ধ ছিল, তাই তো? আর যেদিন আমরা এই ভব সংসার ছেড়ে চলে যাব, যখন কেউ মারা যায় তখন তার হাতগুলো কেমন থাকে? এইভাবে বন্ধ থাকে না খোলা থাকে? কি গো? বন্ধ থাকে না খোলা থাকে? খোলা থাকে, তাই তো বলছি বুদ্ধি কাদকে আয়ে হো জগ মে। তুমি ধরি মায়েরা मुट्ठी बंद कर आए हो जग में। खाली हाथ तू जाएगा भजने हरि का नाम। ओ भजले हरि का नाम रे बंदे बाद में पछताएगा। তাই আজ ভাবনিধি গৌর হরি আমার নদীর নাগরিকগণকে বলছে, ওগো নদীর নাগরী আমায় দাদি দেব দেব বলে। ঘনি 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 ডাকে দাদি দেব देहो देहो बोले अमार घरे घरे जाके
দেহ দেহ বলে ডেকেছে, অমনি হয়েছে কি নদী আর নাগরী সবাই পড়িল বিপাকে। আজ নদীর নাগরিকগণ সকলেই অবাক হয়ে প্রভুর বদন পানে চেয়ে আছে। আর তা দেখে বৈষ্ণব পদকবি এক পাশে দাঁড়িয়ে পদ রচনা করলেন। কি রচনা করলেন? কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি পড়িল মনে বাসু ঘোষে গান। তাই কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান, সে ভাব পড়িল মনে আমার বাসু ঘোষে গান। বাসু ঘোষে গান। এতক্ষণ আমরা গৌর কথা শ্রবণ করলাম। ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়ের সময় তো অল্প, এই অল্প সময়ের মধ্যে কি আর শোনাবো বাবা, তবে যতটুকু সময় পেয়েছি রাধে। তাই আজ আমাদের বড়ই সৌভাগ্য যে আমরা সকলে এই ধন্যাদি ধন্যভূমি জয়দেব কেদুলির মাটিতে গড়াগড়ি দিবার মতো সুযোগ পেয়েছি। এবং আজ আমি আপনাদের মতো ভক্ত দর্শন করে আপনাদের মতো ভক্তদের শ্রীচরণ তলে গড়াগড়ি দিবার মতো সুযোগ পেয়ে আমি ও আমার এই ক্ষুদ্র সম্প্রদায় ধন্য হয়ে গেল। হে কৃপাময় ভক্তগণ, জানি ভগবান হলেন ভক্তাধীন, তিনি ভক্তকে বড়ই ভালোবাসেন। তিনি সবকিছু সইতে পারেন, কিন্তু তিনি ভক্ত কাঁদা দেখতে পারেন না। তার প্রমাণ হলো ভক্ত সনাতন গোস্বামী। এই সনাতন গোস্বামী গৌরাঙ্গ মহাপ্রভুর নিকট দীক্ষা নিয়ে চলে গেলেন বৃন্দাবনে। সেখানে একটা পর্ণ কুটির নির্মাণ করে আর শুরু করলেন প্রভু মদন মোহনের সেবা। সনাতন গোস্বামী মাদুপুরি করে যা তন্তুল পান তা দিয়ে সনাতন গোস্বামী মদন মোহন ঠাকুরের সেবা দিয়ে ধীরে ধীরে সনাতন গোস্বামী বৃদ্ধ হল। বৃদ্ধ সনাতন গোস্বামী চোখ দিয়ে ঠিক মতো দেখতে পান না, বয়সের ভরে ঠিক মতো পথ হাঁটতে পারেন না। একদিন হয়েছে কি, সকাল থেকে অঝরে ভীষণ বৃষ্টি নেমেছে। আর সনাতন গোস্বামী ওই বৃষ্টির জলে ভিজে ভিজে আজ পাশের গ্রামে গিয়ে মদন মোহন ঠাকুরের জন্য মাদুপুরি করছে। মাগো কি আছো মা বাড়িতে, আমার মদন মোহনে সেবার নাগি।
ও মা ভিক্ষাক দেহি মা গো, ভিক্ষাক দেহি মা গো, আমায় কিছু ভিক্ষা দাও, আমায় কিছু ভিক্ষা দাও মা। কিছু ভিক্ষা দাও মা। ও গো মা, 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 আমার মদন মোহন ঠাকুরের সেবার জন্য ও গো মা, দয়া করে জামা, দয়া করে আমায় কেউ ভিক্ষা দাও। আমায় কিছু ভিক্ষা কে দাও। আছে মা বাড়িতে? মাগো, মা, আজ আমার মদন মোহন ঠাকুর যে উপবাসে আছে, মা, 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 আমায় কিছু ভিক্ষা, ভিক্ষা দাও। ও মা কিছু কে আছো মা বাড়িতে? আমার মদন মোহন আছে উপবাসে, তার সেবারে না গিয়ে তোমরা আমার কিছু ভিক্ষা দাও মা, ভিক্ষা দাও মা, ভিক্ষা। ও মা ভিক্ষাক দেহি ও মা জননী আমার মদন মোহনে সেবার নাগি কিছু ভিক্ষা দাও, কিছু মদন মোহন, মদন মোহন, মদন মোহন, জন মদন মোহন উপবাসে আছে মা, মা, মা। তুমি রাজা আমায় কিছু যাবার ভিক্ষা দাও। ও গো মা, আমায় ভিক্ষা দাও মা, ভিক্ষা দাও মা। মদন মোহনের সেবার লাগি ভিক্ষা দাও মা, মদন ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, আমার সময় তো শেষ, তাই আমি এখানে আমার লীলা গান রাখছি। আপনাদের সকলেই শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে আমি আমার লীলা গান এখানেই রাখছি।